বিচার জিনিসটা কি? আমরা বিচার শব্দটা গত 1 বছর ধরে শুনতে পারছি, দেখতে আসলে কিন্তু আমরা কেউ পারিনি বিচার জিনিসটা আসলে কেমন। ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, এখানে উপদেষ্টারা রয়েছেন, সেই বিচার জিনিসটা কীরকমভাবে দেখতে, সেটার এক্সিকিউশনটা কোথায় আমরা দেখতে পাইনি। আপনারা কি কেউ দেখতে পেয়েছেন এই বিচারটা আসলে কীরকম? বিচারটা কীরকম সেই জিনিসটা আমরা দেখতে চাই। জুলাইয়ে যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, শহীদ করেছে, আমাদের ভাই ঠিক আমার আগ মুহূর্তে যিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি তার 2 চোখ হারিয়েছেন। ওনার আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, উনি ফটোগ্রাফার ছিলেন। উনি বলছিল যে আমার যে অ্যাম্বিশন, আমার যে স্বপ্ন, আমার যে এইম, আমার যে ড্রিম, আমি যে লেন্স দিয়ে পুরো পৃথিবীটাকে দেখতাম, আমার সেই জিনিসটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে দুঃখটা, কষ্টটা, যন্ত্রণাটা, এই জিনিসটা হয়তো বা ইন্টারিম গভর্নমেন্টের আমাদের উপদেষ্টারা যারা রয়েছেন, যারা বিচারের দায়িত্বে রয়েছেন, তারা আসলে করতে পারছেন না। করতে পারবেনই বা কেমনে? যেই পুলিশের ওসিরা, যেই পুলিশের এসপিরা, যাদের নেতৃত্বে জুলাইয়ের আন্দোলনে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, শহীদ করা হয়েছে, এক থানা থেকে অন্য থানায় ওসিদেরকে বদল করে, এক জেলা থেকে অন্য জেলায় এসপিদেরকে বদল করে, তাদেরকেই বিচারের দায়িত্ব দিয়ে, তাদেরকেই তদন্তের দায়িত্ব দিয়ে আমরা আবার আশা করতেছি আমাদের তদন্ত সুষ্ঠুভাবে হবে, আমাদের বিচার প্রক্রিয়া হবে। এইটা আসলে হাস্যকর, এটা হাস্যকর ব্যতীত আর কোনো কিছুই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যতদিন না পর্যন্ত প্রশাসন থেকে, পুলিশ থেকে এই ফ্যাসিবাদী কাঠামোকে উচ্ছেদ করা যাচ্ছে, নিরপেক্ষ নতুন করে পুলিশদেরকে নিয়োগ দিয়ে, অথবা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, ফ্যাসিবাদের দোষর হিসেবে আচরণ করে নাই, আমার ভাইদের বুকে, আমার বোনদের বুকে গুলি করে নাই, তাদেরকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে এই যে যারা ছিলেন, যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছেন, তাদেরকেও বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাইয়ের মাঝে আমি 500-র অধিক শহীদ পরিবারের সাথে ডিরেক্ট ইনডিরেক্ট কথা বলেছি, দেখা করেছি। প্রত্যেকের যে মেজর কনসার্ন সেটা হলো বিচার। বিচারের জায়গাটা তারা দেখতে চায়। এমনও শহীদ পরিবার, একজন শহীদ পরিবারের একজন মা কান্না করে দিতে বলেছিল, বাবা তোমরা যদি বিচার না করো, আমাদেরকে আবার রাস্তায় নেমে আমার সন্তানের যে হত্যা করা হয়েছে সেইটার প্রতিশোধ আদায় করতে হবে। কিন্তু আমরা চাই না, আমরা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ভরসা রাখতে চাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আপনারা ওই শহীদের মায়ের যে আপনাদের প্রতি ভরসা, সেই ভরসাকে কোরবানি করতে দিবেন না। দেখুন, জুলাই হয়েছে, জুলাইয়ের পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, তারা কার্যক্রম পরিচালনা করছে। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের ভিতরে আমরা দেখতে পেয়েছি কি, রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতেই আবার আমরা দেখেছি জুলাই সনদ তৈরি করা হয়েছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের যে কালেকটিভ পালস সেটিকে ধারণ করেছিল? সেটিকে যদি ধারণ করত, তাহলে তো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হতো, ছাত্র জনতার নেতৃত্বে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটি সংগঠিত হওয়ার প্রয়োজন পড়তো না। আজকে 2 আগস্ট, গত বছর এই দিনে আমি রিফাত রশিদের মুখ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেটা তো কোনো রাজনৈতিক দলের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল, সেটা তো বিএনপি নেতার মুখ থেকে, সেটা তো জামাত নেতার মুখ থেকে, সেটা তো গণ অধিকার পরিষদ নেতার মুখ থেকে, সেটা তো ইসলামী আন্দোলনের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল। তারা ফেল করেছিল বলে ছাত্র জনতার নেতৃত্ব দিতে হয়েছে। অথচ ঐক্যমত্য কমিশনে আমরা দেখতে পেয়েছি শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নেই, আপনারা যারা আহতরা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব রয়েছে তাদের প্রতিনিধিত্ব নেই। এর ফলে যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের যে পুরনো বন্দোবস্ত সেটাই আসলে ঘুরিয়ে ফিরিয়ে জারি রাখতে চাচ্ছে। শহীদ পরিবারের কথা, আহতদের কথা, জুলাই নেতৃবৃন্দের কথা জুলাই সনদ, জুলাই প্রোক্লেমেশনে উঠে আসতেছে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। জুলাই সনদের যে খসড়া,
সেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণ অভ্যুত্থান রচিত হয়েছে। অথচ এই শব্দটা তো হওয়া উচিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, জুলাইয়ের শহীদ এবং আহতদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই ভাষাগুলো লেখা নাই। এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, শহীদদেরকে, আহতদেরকে ইতিহাস থেকে, সংবিধান থেকে, জুলাইয়ের যে লিগ্যাল ডকুমেন্ট থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাইয়ের প্রকৃত নেতৃবৃন্দ, জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহতদেরকে বাদ দিয়ে মাইনাস করে ভাষার খেলা এদিক ওদিক করে আপনারা যদি কোনো প্রকার জুলাইয়ের সনদ, জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে চান, এদেশের ছাত্র জনতা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। সুতরাং যার যতটুকু অবদান, সে অবদানকে স্বীকার করুন।